Zorrabogo zaro zari rabogi reme suye zari ayadai foki aidoriga ashke mandoriya bode aidoriga ashke mandoriya bode tane sare dil bure zibasudi nalamora nalaha khushayadash azdualam nalau gambayadash azdualam nalau gambayadash agar binam kena bina wacaas agar binam kena bina wacaas wagar khamush banashinam gunahas। আর প্রায় সময় বলি আল্লাহর মহাব্বতের জন্য কেউ যখন ঘর থেকে বের হবে ঘরে ফেরত যাওয়ার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মেশকাত ৪২৬ পৃষ্ঠা। আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে প্রসিদ্ধ একটি আয়াত পড়েছি, কঠিন আয়াত, এবং তাফসীরে রুহুল মানি থেকে একটা হাদিসে কুদসি পড়ছি। আয়াত এবং হাদিস কয়েকটি উর্দু ফার্সি শেরও পড়ছি। কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রথম কথা, আমরা কিন্তু দুনিয়া থেকে অবশ্যই চলে যেতে হবে, একজনও থাকতে পারবো না। আর দুনিয়া সৃষ্টি করছেন আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এটাও আমাদের বিশ্বাস আছে। মাওলার দরবারে যাব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন যারে খুশি তারে আমি মাফ করব, যারে খুশি তারে আমি শাস্তি দেব, আমার ইচ্ছা। আমি আপনি এই দুনিয়ার জীবনে যা কিছু করতেছি একটু ঠান্ডা মাথায় গভীরভাবে একটু চিন্তা করে দেখো। এখন যদি তোমার আমার চক্ষুটুকু বন্ধ হইয়া যায়, এখন যদি মারা যায়, যার জন্য জীবন দিলাম, যার জন্য এত কষ্ট করলাম, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা কতটুকু কাজে আসবে একটু চিন্তা করছো? অথচ সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে আদরের আব্বা, সবচেয়ে আদরের মা, হাসরের ময়দানে মা বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে মেয়ে মা বাবার পরিচয় দেবে না। সবাই শুধু নাফসি 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 করবে। আমি কিভাবে বাঁচবো? মাওলা তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একজনের খবরও নেবে না। এমনকি আমাদের রূহটা যখন বের হইয়া যায়, আত্মীয় স্বজন বেশিতে বেশি কান্নাকাটি করে, এটাই তো, এর চেয়ে বেশি তো আমরা। কোনো এক আত্মীয়রা যদি বলে কবরে গিয়া শুগা, শুইব, যে কবরে চলে যাও, তোমার আব্বার সাথে জীবনও যাবে না, তাহলে বোঝা গেছে আমার মাওলা বলেন বন্দা, তোর মা বাবার মধ্যে কিঞ্চিত পরিমাণ দয়া মায়া ভালোবাসা আমি দান করছি। মুসলিম শরীফের হাদিস। 100 দয়া আমি সৃষ্টি করেছি, 100 দয়ার মধ্যে শুধু একটা দয়া ভাগ কইরা সারা দুনিয়ার মাখলুকাতে দান করলাম, আর বাকি সব মহাব্বত দয়া আমি আল্লাহর কাছে রাখলাম। ওই একটা দয়ারে
একটা মহাব্বত, একটা ভালোবাসাকে বন্টন করার পর কিঞ্চিত পরিমাণে দূরা নেই। তোমার মাতা পিতার ভাগে আসে, তোমার স্বামী তোমার স্ত্রীর ভাগে আসছে। এখন আমার মৌলা বলেন, বান্দা তুমি তোমার মার দিকে তাকাইয়া দেখো। দুনিয়ার জীবনে মার কাছে যাইয়া তুমি যদি কোনো কিছু চাও, মার কাছে জিনিসটা যদি থাকে, মার কাছে জিনিসটা আছে, মার কাছে তুমি গেলা, মার হাতে দইরা পায়ে দইরা, এমনকি তোমার চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে মাকে যদি বলো, মা তুমি আমাকে এই জিনিসটা দিয়ে দাও, আমার দরকার। এমনকি মার সাথে যদি তুমি বেয়াদবি কইরা থাকো, মার হাতে দইরা পায়ে দইরা মার সামনে চোখের 2 ফোঁটা পানি ছাইরা যখন চিৎকার, এখানে কথা কই কাটা মোবাইলে নাকি? মোবাইল বন্ধ করো, সব বন্ধ। মার কাছে যদি চা, আপনারা বলেন তো মা দিবনি? দুনিয়ার বুকে এমন কোন মা নাই সন্তানের চোখের পানি দেখার পরেও দেবে না। আর ছোট ছোট বাচ্চা বাচ্চি যখন কান্নাকাটি করে, আপনাদের সামনে দেখতেছেন, ছোট ছোট বাচ্চা বাচ্চিরা যখন কান্দে, মা দুঃখিনীর কলিজায় আঘাত লেগে যায়। মা কুলে লইয়া বাচ্চাকে চুমাইতে থাকে, যতক্ষণ পর্যন্ত বাচ্চার কান্না বন্ধ না হয় মার মনে শান্তি লাগে না। এখন আমার মাওলা বলেন, বান্দা তোমার মার মধ্যে আমি কিঞ্চিত পরিমাণ দয়া মায়া ভালোবাসা ভিক্ষা দান করছি, ভিক্ষা সাময়িকের জন্য। আমি মাওলার দয়ার সাগরের কোনো কুল কিনারা নাই, আমার মহাব্বতের সাগরের কোনো কুল কিনারা নাই। বন্দারে দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, আমার মাওলা বলেন গুনাহগার বন্দার চোখের পানি আমি সইতে পারি না। লাআনিনুল মুজনিবিনা আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। আমার মাওলা বলেন, বান্দা তুমি যখন আমার দরবারে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে মাওলা বলে যখন ডাক দাও, আমার এত বড় আরশটা যেন থরথর করে কাঁপতে থাকে। আরশ কাঁপা বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত বান্দা তোমাকে আমি ক্ষমার ঘোষণা না করে দে। আরশ প্রকম্পিত হয়ে যায়। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মাওলা বলেন, বান্দা শুধু তোমাকে আমি ক্ষমা করব এমনটা না, তোমার চোখের পানির বরকতে আমি মাওলা তোমার আমলনামায় যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো ডিলিট করে গুনার জায়গাতে সওয়াব দ্বারা আমি ভরে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই কারণে আরিফি রুমি হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ইব্রাহিম বিন আদমের কথা লিখতে গিয়ে বলেন, নালা মোরা নালাহা খুশ আয়াদাস আজদু আলম নালাও গম বায়াদাস। ও দুনিয়াবাসীরা, মাওলার দরবারে কান্দ। মাওলার দরবারের সবচেয়ে প্রিয় বস্তু হলো আল্লাহর দরবারে কান্নাকাটি করা। গুনাহগার বান্দার চোখের পানির চেয়ে প্রিয় বস্তু আল্লাহর দরবারে কোনো কিছু না। সবচেয়ে প্রিয় বস্তু হলো আল্লাহর দরবারে মুনাজারি কান্নাকাটি করা।
হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাদশা ছিলেন। ঘটনা আগে শুনছেন, এখন ঘটনা আমি বলতে চাই না। পরবর্তীতে ইব্রাহিম বিন আদম হয়ে গেছেন। উনি নিজে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আই দরিগা আজকে মন্দরিয়া বুধি, আই দরিগা আজকে মন্দরিয়া বুধে, থানে সারে দিল বুড়েছি বাসুদি। মাওলাকে ডাক দেন, মাওলা গো 10টা বছর আমি বলখের মতো রাষ্ট্রের বাদশা ছিলাম। কত ভালো ভালো সুস্বাদু রাজকীয় খাবার গ্রহণ করলাম, রাজকীয় পোশাক পরিধান করলাম, সিংহাসনে ঘুমাইলাম। কিন্তু মাওলা গো, এমন মজা আমি কোনোদিন পাই নাই। এখন তোমার দরবারে কান্নাকাটি করার মাঝে যে মজা আমি পাই, এই মজা ইতিপূর্বে 10 বছরের ভিতরে আমি কোথাও পাই নাই। আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ, তোমার মহাব্বতে আমি কান্নাকাটি করি। চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি আসে। কানলে তো 1 ফোঁটা 2 ফোঁটা হইতে হয়, 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি আসে গো মাওলা। আমার যে কেন তৃপ্তি মিটে না। ও মৌলা, তুমি যদি আমার 2 চোখের মধ্যে 2টা সাগর বানাইয়া দিতাও, 2 সাগরের পানি তোমার মহাব্বতে আমি কেঁদে কেঁদে কুরবান করে দিতাম। আই দরিগা আজকে মন্দরিয়া বুদে, তানে সারে দিল বুরে জিবাসুদে, তানে সারে দিল বুরে জিবাসুদি। বুখারী শরীফের হাদিস, 97 পৃষ্ঠা। আরো অনেক জায়গা, তো কয়েক জায়গা তাইছি, প্রথম 97 পৃষ্ঠায় এই হাদিসটা আসছে। প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 প্রকারের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়ার নিচে হাসরের দিন জায়গা দিবেন। হাসরের ময়দানে কোনো ছায়া নাই। বুখারী শরীফের হাদিস, সূর্য অতি নিকটে আসবে, এত নিকটে আসবে সূর্যের তাপে মানুষের মগজ গলে গলে মোমবাতির মতো পড়তে থাকবে। হাসরের ময়দানে এই কঠিন বিপদের সময় 7 প্রকারের লোকদেরকে আল্লাহ ডাকবেন, তোমরা কোথায়? আসো, আমার রহমতের ছায়ার নিচে বৈশা যাও। এই যে হাসরের ভয়াবহতার আলোচনা শুনি, বিকল্প ব্যবস্থা তো আছে। এই হলো বিকল্প ব্যবস্থা। আল্লাহ ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দীরা, 7 প্রকারের লোক তোমরা কে কোথায় আছো? আসো, আমার রহমতের ছায়ার নিচে তোমরা বসে যাও। বসলে তোমাদেরকে নাস্তা খাওয়ানো হবে। বলেন সুবহানাল্লাহ। নাস্তা খাওয়ানো হবে। আমার পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ আল্লামা শাহ হযরত মাওলানা হাকিম মুহাম্মদ আখতার নাব্বারাল্লাহু মারকাদা বলেন, আল্লাহর রহমতের ছায়ার নিচে যাদেরকে স্থান দেওয়া হবে, তাদের থেকে আল্লাহ কোনো হিসাব নেবেন না। ভিআইপি মানুষ, স্পেশাল মানুষ। 7 প্রকারের লোকদেরকে আল্লাহ রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন। এই 7 প্রকারের মধ্য থেকে আমি শুধু 1 প্রকারের কথা বলতেছি। 7 নাম্বার তোমার আমার জন্য সহজ, আরো আছে 4 নম্বরটাও সহজ আছে, শুধু 1 নাম্বারটা বলতেছি। একটা বলতেছি 7 নাম্বার। নবীজি বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাজাত আইনা। 7 নম্বর, ওই সকল নর নারী, ওই সকল গুনাহগার বান্দা বান্দি
নীরবে বসে বসে মাওলার জিকির করছে। জিকিরের পর সারা জীবনের গুনাহগুলো স্মরণ করে মাওলার দরবারে কান্নাকাটি করছে। তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আর আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাকতেছে, কাঁদতেছে। আমার মাওলা বলেন, বান্দা এইভাবে যদি তুমি আমার দরবারে কান্নাকাটি করো, আমি মাওলা ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে আমি স্পেশাল জায়গা রহমতের ছায়ার নিচে জায়গা দিয়ে দেব। এখন প্রশ্ন, এটা কঠিন ব্যাপার বলেন তো? ওযু করো, এখন কিন্তু রাত্র অনেক বড়। আল্লামা শামী ফতোয়ায়ে শামীর মধ্যে লেখেন, লাইসা মিনাল কামিলিনা মান লা ইয়াকুমুল লাইল। শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদ যারা না পড়বে, মাওলার দরবারে যারা কান্নাকাটি না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাস বিশেষ করে আল্লাহ বানাইবেন না। ওলি আল্লাহর স্তর আছে অনেকগুলো, বিশেষ স্তরে যাওয়ার জন্য তাহাজ্জুদ পড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। কেন? শেষ রাত্রে বন্যাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ জীব জানোয়ার যা কিছু আছে সবাই ঘুমের ঘরে। আমার মাওলা ডাকতেছে, কে আছো আমার কাছে? তোমরা তোমাদের প্রয়োজনের কথাগুলো বলবা, আমি তোমাদের মনের আশাগুলো পূরণ করব, আমার কাছে চাও। ঈশার সাথে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ো। এখন তো রাত্র বড় আছে, 10টা বাজে যদি ঘুমাও, 4টা বাজে তুমি উঠা যাও, 6 ঘন্টা পরিষ্কার ঘুম হইছি। 4টা বাজে উঠা ওযু ইস্তেঞ্জা সাইরা 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজের পরে কয়েকবার আল্লাহর জিকির করে কান্দ। এইভাবে কান্দ, মাওলা গো এখন যদি মরি, দিনে দিনে আমারে কবরে ঢুকাইয়া দেওয়া হবে। গুরুস্থানে আমার কবর খনন করে কবরে রাখা হবে। অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো গো মাওলা? তুমি বলছো আল্লাহর ওলি হয়ে গেলে কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। কান্দো আল্লাহর কাছে। তুয়াজা কার আল্লাহ যদি শেষ রাতে না পারো, মাগরিবের নামাজের পর সবাই যখন মসজিদে বের হইয়া যাবে, তুমি কোণার মধ্যে চলে যাও। এই কোণার মধ্যে চইলা কয়েকবার আল্লাহর জিকির করো, গুনগুনাইয়া জিকির করো। এরপর আল্লাহর দরবারে দিবে, জীবনে যত গুনাহ করছো কেউই না জানলে তোমার তো মনে আছে কি কি গুনাহ তুমি করেছো। সব গুনাহগুলো স্মরণ করে আল্লাহর সামনে হাজির করে দাও। বলো গো, তুমি আমারে মাফ করে দাও। যখন তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, আল্লাহর ওয়াদা, বান্দা তোমাকে আমি কবুল করে দেব, তোরে মাফ করে দিব। শুধু মাফ করবো যে এমনটা না, এমন ভাবে তোমাকে আমি কান্নাকাটি করার তৌফিক দিয়ে যাব। সুবহানাল্লাহ। আর কান্নাকাটির একটা পুরস্কার হলো, আমার মাওলা বলেন, দুনিয়াতে যারা আমার মহাব্বতে কান্নাকাটি করবে, পরকালে আমি মাওলা তাদেরকে কাঁদাইব না। এই কথাটা কি মনে করছে? দুনিয়াতে আল্লাহর মহাব্বতে যারা কান্নাকাটি করবে, তাদেরকে আমি পরকালে কাঁদাইব না। আপনারা পরকালে কাঁদতে চাননি? এই কাঁদতে চান? হাসতে হাসতে আমরা কি করব? হায় নালা মোরা, হাসতে হাসতে, আগেও বলছি, হাসতে হাসতে তোমার রুটা বের হইয়া যাবে। এমন ভাবে বের হবে রে বন্ধু, তুমি নিজেও টের পাইবা না। আর মৃত্যু যার ভালো হয়ে গেছে, সব ঘাটিগুলো তার জন্য ক্লিয়ার। ইনশাল্লাহ আজকাল প্রথম আলোচনা, আমরা নিয়মিত জিকির করব, নিয়মিত আল্লাহর দরবারে কান্নাকাটি করব, আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে চাইবা।
আল্লাহ বুঝেন বালা। আল্লাহর কাছে যখন তুমি চাইবা, আল্লাহ কোনো না কোনো ভাবে তোমার গুনাহ থেকে হেফাজত করবেন। ওই একটা শের আছে না, জিকিরের পরে পড়েন, যদিও মোদের পদে পদে জাল বিছানো শত, রইলে মোদের সঙ্গে তুমি চিন্তা নাহি তত। আল্লাহ কুদরতি হাতে ধইরা তোমার উঠাইয়া নিবে ইনশাল্লাহ। আমরা নিয়মিত সকালে, নিয়মিত বিকালে, শেষ রাতে যদি পারি, বিশেষ করে হযরত উলামায়ে কেরামগণ শেষ রাত্রে উঠো, জিকির বিল জেহের করো, একটু জোরে জোরে জিকির করো। এরপরে হিচকি মেরে মেরে মাওলার দরবারে কান্দো। কিছুদিন কান্দা দেখো, দুনিয়ার বুকে মজা থাকলে, দুনিয়ার বুকে মজা থাকলে আল্লাহর দরবারে কান্নাকাটির মধ্যে আসি। কান্নাকাটির মধ্যে এত মজা, এত শান্তি, অন্য কোনো জিনিসে এমন শান্তি পাইবা না। হ্যাঁ, এর সাথে সাথে দুই তিনটা কাজ থেকে সবসময় বলি, এক নম্বরে মিথ্যা কথা। মিথ্যা কথা ছাইরা দিব। লব্য বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ। লব্য বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ। গর্ণবিনী নূরে হক বর্মা বখার। মিথ্যা কথা থেকে মুখটারে হেফাজত করো, কানটারে কানের গুণা থেকে, চোখটারে চোখের গুণা থেকে। বেশি না তো তিনটা অঙ্গ। মুখটারে হেফাজত করো, কানটারে হেফাজত করো, চোখটারে হেফাজত করো। এরপরে তুমি নিয়মিত জিকির আরম্ভ করো। কিছুদিনের ভিতরে দেখবা তুমি তোমার কলবের মধ্যে তাকাইয়া দেখবা আল্লাহর মারিফতের নূরের বাতি জ্বলা গেছে। লব্য বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ। লব্য বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ। কর্ণবিনী নূরে হক বর্মা বখার। আল্লাহর দরবারে কান্দো, জিকির করো, গুনাহ থেকে বাঁচা থাকো। আল্লাহর মারিফতের নূরের বাতি তোমার কলবে আল্লাহ জ্বালাইয়া দিবেন। আল্লাহ এই নেমত আমাদের সবাইরে দান করুক। সবাই মিথ্যা কথা বলবো না। এরপরে চোখের গুনাহ, কানের গুনাহ, পরের হক। এটা যে একটা জিনিস, ওয়াজ তো শুনি, কিন্তু নিজের বালা 16 আনা, পরের বালা 51 আনা। এই জন্য পরের হক, অন্যের হক মারবানা। হাদিস শরীফে নবীজি বলেন, বিন্দু পরিমাণ হক যদি কারো তোমার উপর থাকে, আল্লাহ কিন্তু মাফ করবেন না, সব গুনাহ মাফ করে দিবেন। কয়েকটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, কয়েকটা গুনাহ। এর মধ্যে একটা হলো পরের হক। টাকা পানা আছে, জমি জমা, দোকান, জবরদখল কইরা, জোর কইরা তুমি দখল কইরা রাখছো। আরে ভাইয়া, জবর তুমি জোর কইরা দখল করছো, তুমি খাইলা, তুমি তো মরে যাইবা। এরপরে তোমার ওয়ারিসটা খাবে, কিন্তু শাস্তি তো তোমার একা ভোগ করতে হবে। অন্যের হক, এগুলো থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাল্লাহ? আলোচনা অর্ধেক গেছে গা, আর দুইটা কথা বলবো, হইয়া যাবি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন। সাদিকিনদের সাথে থাকো, সাদিকিনদেরকে বন্ধু বানাও। বন্ধু বানাইলে অবশ্যই আল্লাহ তোমার রাস্তা দেখায় দেবেন। শেখ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই, তবলিগের যে মুরব্বী, ফাজাইলে আমল ইত্যাদি তিনি লেখছেন, বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার এক খাস মুরিদ এই স্বপ্নের কথা উল্লেখ করেন, আগেও বলছি এটা। উনি বলতেছেন,
আমি দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে দুইজন একসাথে যাওয়া যাবে না, একজন একজন করে আল্লাহর কাছে যাইতে হইব, একজন একজন করে। ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। যেমন ভাবে মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়াতে এসেছিলে এককভাবে, একা একা, দুইজনে একসাথে নাও, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর দরবারে এককভাবে দাঁড়াইতে হবে। সারা জিন্দিগির হিসাব স্বয়ং আমি আল্লাহর কাছে দিতে হবে। তো ওই বুজুর্গ বলেন, হাসরের ময়দান লাইনে দাঁড়াইয়া গেছি, একজন 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 কইরা আল্লাহর আদালতে যাচ্ছি। হিসাবের পর আল্লাহ ঘোষণা করছেন তাকে জাহান্নামে নিয়ে যাও। তখন জাহান্নামের পুলিশ, দেখেন না আদালতে যখন জজ সাহেবে ফাইসালা কইরা দেয়, জজ সাহেবের কাম ফাইসালা করা, পুলিশ এরে দিয়ে গাড়টা ধরে হ্যান্ড পাম্প লাগায়া গাড়ি বইরা জেলখানা। জজ সাহেবের কাম শুধু কি করা? ফাইসালা শোনায় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফাইসালা শোনায় দিচ্ছেন। জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতারা দইরা জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। জান্নাতি হলে জান্নাতের ফেরেশতারা তারে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। যাইতেছে একজন জান্নাত, একজন জাহান্নাম। ঘুমাইতেছেন আপনারা কি? একজন জান্নাত আর একজন জাহান্নাম। ওই বুজুর্গ বলেন, আমিও লাইনের মধ্যে দাঁড়াইছি, আমার ভিতরে পানি নাই। যে কঠিন পরীক্ষা নেওয়া হচ্ছে, আমার তো উপায় নাই, আমি কি করব? কাঁদতেছিলাম, হঠাৎ কইরা আমি তাকায় দেখি সামনে যে লোকটা রয়েছে তিনি হলেন আমার মুর্শিদ শেখ জাকারিয়া কান্দলবি। হুজুরের দেখা আমার এক তৈল খুশি, ভিতরের অন্তরের ভয়ভীতি কিছু দূরীভূত হয়ে গেছে। কিন্তু হুজুর কোনো কথা বলে না, হুজুর জারজার কইরা কানতেছে, এইভাবে কানতেছে। মাওলার দরবারে উনি যখন হাজিরা দিলেন, আল্লাহ বলেন, জাকারিয়া যাও, তোমারে মাফ কইরা দিলাম। উনি তো মস্ত বড় আল্লাহ বলি, যাও মাফ কইরা দিলাম। উনি তো মাফ হইয়া গেছে, পরবর্তীতে সিরিয়াল আমার। আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমি মাওলাকে বলছি, মাওলা গো, আমি তো উনার মুরিদ ছিলাম। আঙ্গুলা দেখাই দিছে, উনার মুরিদ আমি। ওই যে গেছে গায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, তোমাকেও আমি দয়া করে মাফ করে দিলাম। মিশকাত শরীফের হাদিস 426, 27, 29, 23টাতে অনেকগুলো হাদিস আছে। ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়া আখারু ফিল মাগরিব। তোমার বাড়ি যদি এক কোণায় হয়, দুনিয়ার এক প্রান্তে হয়, আর আরেকজনের বাড়ি যদি দুনিয়ার অন্য প্রান্তে হয়, মহব্বত ছিল একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? লাজামা আল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মাঝে আল্লাহ দেখবার দয়া করে দুইজনের একসাথে জমা করে দিবেন। টপ করে সাক্ষাৎ হয়ে গেছে, একদম সাক্ষাৎ হয়ে গেছে। আমি যখন হজে গেছি 12 সালে, অনেক আগে, আমাদের শিক্ষক ছিল নিউ টাউনের হাদিসের 6 জন। 6 জনের মধ্যে আমি থাকা অবস্থায় 2 জন শহীদ হয়ে গেছে। হাবিবুল্লাহ মুক্তার শহীদ
এবং ইউসুফ লুধিয়ানবী, তো লইছে 4 জন হাদিসের উস্তাদ। এর কিছুদিন পরে নেজামুদ্দিন শামজাই শহীদ হয়েছে, এখন রয়েছে 3 জন। আচ্ছা, আমি গেছি হজ, 33টা রাষ্ট্রের ছাত্র আমরা ছিলাম। দাওরা হাদিসে 33টা রাষ্ট্রের ছাত্র ছিলাম আমরা। বাংলাদেশি ছিলাম আমরা 4 জন, 4 জনের মধ্যে আমি একজন। নিউ টাউনে তো 33টা রাষ্ট্রের ছাত্র, এদের সাথে জীবনে সাক্ষাৎ হইব দুনিয়াতে, হাসরের ময়দানে যদি হোক এটা ভিন্ন ব্যাপার। হজে যাওয়ার পর আসছি আমি 2012 সালে হজে গেছি, 1 যুগ গেছে গা। হজে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছি, মাওলা জানি না আমার যে 3 জন হাদিসের উস্তাদ জিন্দা আছে, পাকিস্তানে জিন্দা আছে। একজনের নাম হযরত মাওলানা ডক্টর আব্দুর রাজ্জাক ইস্কান্দার, আরেকজন আনোয়ারে বদকশানী, আরেকজন আল্লামা হযরত মাওলানা জেব সাহেব। 3 জন জিন্দা আছে। আল্লাহ এরা যদি হজে আইসা থাকে, হজে যদি আইসা থাকে, যদি সাক্ষাৎ করাই দিতে কলজাটা ঠান্ডা হইতো। নতুন যাইতাম পারি না, হুজুরটা দেখলে তো পরিচয় দিলে উস্তাদ শাগরিদের একটা মহাব্বত তো আছে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যদি আর আসবো যে, এরা তো প্রতি বছরই হজে আসে, আসাটা তো স্বাভাবিক। দোয়া করতেছি, আসরের নামাজ পড়লাম হেরেম শরীফে, আসরের নামাজ পড়িরা আমি বাইরে, আমি যাই আমার হোটেলে যাব, যেখানে আমার হোটেল আর কি। তো হুজুরের হোটেল কাছে একবার, আমার হোটেলটা একটু সামান্য দূরে। আমি যাইতেছি, হুজুরে আইতেছে জেবসা, তো আমি তো যাইতেছি এক সাইডে। ফাঁস হওয়ার পরে হঠাৎ মনে ভারী জেবসাবের মতো লাগতেছে, জেবসাবের মতো। হুজুর সবসময় সাদা পাতলা রুমাল, এই রুমাল সব সময় মাথার মধ্যে পাতলা রুমাল দিয়া চলতেন। পাকিস্তানি তো মোটা তাজা লম্বা আছে, কালো। হঠাৎ আমার মনে পড়ছে উনি কি জেব সাহেবের মতো। এর মধ্যে আমিও আগাই গেছি গা, উনিও ওইদিকে গেছে গা। পরে আবার বেক করলাম, পিছে পিছে একটু দৌড় দিলাম, গিয়ে পিছনে যে খাদেম আছে, 2-3 জন লোক আছে তার সাথে। খাদেমেরে জিজ্ঞেস করলাম, ভাই हजरत कौन है? कोई पाकिस्तान का हजरत मौलाना जैब साहब न्यूटन का उस्ताद है। मरहबा कामल। आमी दौड़ दिया हजरत, अस्सलाम वालेकुम। वालेकुम सलाम हजरत, मैं आपका शागिर्द दो, न्यूटन में तिरमिजी सानी आपसे पढ़ा हो। नाम क्या है? नाम बोललाम, बांग्लादेश से आए हो। हाँ, तो साक्षात हो गया। को चलो मेरे होटल पे, चलो मेरे होटल पे, दावत है तुमको। এরপরে ওই সময় হতে প্রথম কথাতে জিজ্ঞেস করছিল, भाई तुम क्या करते हो बांग्लादेश में? हजरत मदरसा में पढ़ाता हो। कौन सी किताब पढ़ाती हो भाई? तो बुखारी अव्वल सानी और तिरमिजी भी है, हाँ मिशकात भी। अल्हम्दुलिल्लाह हमज़दा दरसी, सुभान अल्लाह, हमज़दा दरसी। बुखारी अव्वल सानी में तिरमिजी अव्वल की মানে আলেমরা বসে। আমি প্রথম থেকেই এইভাবে পড়ায় আসতেছি, মাঝখানে কয়েকবার দিয়া দিছি অন্য জায়গায়। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহরে বলি ধন্যবাদ, মানে জাযাকাল্লাহ। আল্লাহরে ধন্যবাদ মানে জাযাকাল্লাহ বলি, মনের আশাটা আল্লাহ পূরণ কইরা দিছি। তো সাধারণত একটা হজ লক্ষ লক্ষ, ধরলাম 50 লক্ষ, ধরলাম 1 কোটি, 1 কোটির বেশি না। এখানে আল্লাহ জমা কইরা দিছে, সাক্ষাৎ হয়ে গেছে। হাসরের ময়দান এমন হবে, এমন হবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মানুষ আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। আমার নবীজি বলেন, তোমার মহাব্বত যদি আল্লাহর জন্য হয়ে যায়, এই কোটি 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 মানুষের মাঝে আল্লাহ দেখবে 2 জনের একসাথে জমা কইরা দিবে। তুমি যাকে আল্লাহর জন্য মহব্বত করবা, ওই জায়গাতে একত্রিত হয়ে যাবা।
এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। মিথ্যা কথা, গীবত, পরের হক, আত্মসাৎ ছেড়ে দেব, আর নিয়মিত জিকির, চোখের পানি, সাথে সাথে তাহাজ্জুদ, বলেন না সুবহানাল্লাহ। এখন আরেকটা কথা ছোট্ট একটা বলে শেষ করব। ছোট্ট কথা হইল এই বউ দৌড়াদৌড়ি করে, পালার মধ্যে বউ পয়সা শুনো আর বইব এমন জায়গা যাতে সে আর আনা দেয়। মানে কি মানুষ যে ব্যাক করছে কলতার সামনে বইবা, যতটুক সময় তাহ দেখবা। এখানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তার জবাব, সময় বেশি না, 7:30 হয়েছে না, 7:30টার ভিতরে আজকে আমি ভাবছি মানু আইব করতে, যে মুসলধারে বৃষ্টি হয়েছে সকালবেলা। হ্যাঁ, এরপরে আল্লাহ আসান করে দিয়েছে। সিলেটে যখন একটা গাড়ি রওনা দেয়, আমি তো ভাই আমাদের দিকে তো বৃষ্টি পুরা, হুজুর আমরা আই করতেছি আলহামদুলিল্লাহ। এখন ইম্পর্টেন্ট এই পর্যন্ত যে কথাগুলো বললাম, শুরু থেকে এই পর্যন্ত প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে গা। এই সবগুলো আলোচনা হলো ভিটামিনের আলোচনা। কিসের আলোচনা? কথা বুঝছে না? ভিটামিন আছে না আমার এখানে, কিছু ব্যথা, একবারে এনো আয়ে আবার হেনো যা, আবার এনো আয়ে আবার এনো আয় করে আঙ্গুল ব্যথা, ওষুধ খাইতেছি, কিছুদিন আগে ছিল ভালো হয়ে গেছে, আবার 2 দিন ধরে শুরু হয়েছে। আচ্ছা বলেন তো, এই ব্যথা যাইবার লাগি অ্যান্টিবায়োটিক লাগতো না? ভিটামিন যদি দেয়, মিঠা সিরাপ যেগুলো কোথাও মজই লাগে খাইতে। আরে ভিটামিন সিরাপ দিলে যাইব ওইটা? অ্যান্টিবায়োটিক মারতে, ক্যাপসুলও অ্যান্টিবায়োটিক, ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশনও অ্যান্টিবায়োটিক মারতে। যখন তোমার শরীরে যখন রোগ হয়, রোগটারে দূর করবার লাগে অ্যান্টিবায়োটিক দিতে হয়। এরপরে রোগের কারণে, অ্যান্টিবায়োটিকের কারণে শরীর দুর্বল হয়ে যাগা। এই দুর্বলতা কাটানোর জন্য, দুর্বলতারে দূর কইরা আবার স্বাভাবিক অবস্থায় তোমাকে ফিরে আনার জন্য ভিটামিন দেয়। ভিটামিনের কাজ ধরুন, ভিটামিন খায়া রোগ ভালো হইতো না, ভিটামিন রোগ ভালো হওয়ার পরে শক্তি, খানা চলবো বলা, বাস শক্তি হবে, 2-4 দিনে শরীর জাগার মধ্যে আসবে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি ভিটামিনের আলোচনা, একটা শুধু অ্যান্টিবায়োটিকের আলোচনা করে লাই। কি কইন আপনারা? দরকার আসেনি? রোগ সরাইতে গেলে তো অ্যান্টিবায়োটিক লাগবে, ভিটামিন দ্বারা হইতো না। এখানে কুরআন শরীফে আল্লাহ বলেন, প্রশ্নটাকে বুঝেন, যে এরা নাটক করে করুক না, অসুবিধা কি? হেরার কাছে এরা করুক, যার নামে গেলে হেরা যাইব, তুই যাবে ভাই। নাটক যারা করতেছে তুমি বাধা দাও কেন দিয়া? হেরা যার নামে গেলে হেরা যার নামে চলবো, তোর মাথা ব্যথা কেন? এমন প্রশ্ন করে না? নাম্বার 2, এমন বাউলা গান, নাটক, যাত্রা ইত্যাদি, এইগুলো বাধা কেন মৌলবীরা দেয়? এর পিছের কারণটা কি দেখেন। আরেকটা বিষয় হলো, নবীজি বলেন দল হবে 73টা। কয়টা? 73টা দল হবে। এক দল জান্নাতি, 72 দল। 72 দল জাহান্নামী, এরা সবাই এক দল। তলে তলে এরা সবাই এক। 72 দল জাহান্নামী, সবাই হলো এক দল। আর এক দল যে জান্নাতি, এই জান্নাতি দলটা হলো আলাদা। জান্নাতি দলটা, এদেরকে বলা হয় মুক্তিপ্রাপ্ত দল, নাজি দল। মুক্তিপ্রাপ্ত এমনি হইতে পারত না। দলের মধ্যে আন্দোলন, হরতাল, অসহযোগ আন্দোলনের ডাক দিছে, তুমি নেতা হইয়া গড় এসিওয়ালা কামরা তালা মাইরা হুইতা রইছ, তুমি নেতা তো হইতে পারত না। যদি নেতা ওয়াও তাহ তোমারে কাটটা দিব, হে আন্দোলন আয় না। সক্রিয়ভাবে কি আসে না? আন্দোলন আসে না। তোমার প্রমোশনের জন্য কাজ করতে হবে। একদল যে জান্নাতি, এই জান্নাতি দলে
পর্যবেক্ষণ করার জন্য লোক আছে, হে কাজ হে দায়িত্ব পালন করে কিনা। প্রমোশন এমনি হবে না। এক দল ৭২ দলের সাথে যুদ্ধ করবে, ৭২ দলের সাথে লড়াই করবে, ৭২ দলের সাথে মোকাবেলা কইরা টিকা থাকবে। কেন মোকাবেলা করতে হবে, এই কেনর উত্তরটা ওই আমি আপনাদেরকে দিতে চাই। অনেকে বলে এরা এদের কাজ করব, আপনারা জানেন কেন, আপনারা কাজ করেন। আরে গাধা, এটা ঠিক না, এটা চুপ থাকার বিষয় না। কেন, আগে একটা শের শুনেন। খুতবার মধ্যে আমি বলেছিলাম, আগার বিনাম কেনা বিনা ও চা আস ওয়াগার খামুশ বানাসি নাম গুনাহাস। এক লোক তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কুরআন তেলাওয়াত করতেছে, বইসা মুসাল্লা বিছাইয়া, পাশে বিরাট বড় গর্ত, কুয়া, পার নাই, নতুন কুয়া খনন করতেছে, পার দিছে না, প্রায় ২০-৩০ ফুট নিচে আবর্জনা, নষ্ট কুয়া। পাশে উনি জিকির করতেছে বইয়া বইয়া। জিকির তো বালা কাজ না, কুরআনও পড়তেছে, বালা কাজ। হঠাৎ করে এক অন্ধ ব্যক্তি, অন্ধ, লাঠিটা এভাবে সামনের দিকে আইতাছে, একবারে বরাবর কুয়ার বরাবর যাইতেছে, আর ২-১টা কদম সামনে যখন যাবে কুয়ার ভিতরে পড়বে। এখন বলেন তো, তুমি জিকির করবা না তারে বাঁচাইবা? কুরআন পড়বা না তারে বাঁচাইবা? নামাজ ছাইরা নামাজ পড়বা না নামাজ ছাইরা? কেন? তার জীবন নষ্ট হয়ে যাবে। জীবন, ইমান না কিন্তু। কারো জীবন নষ্ট হলে তার জীবন শেষ, ইমান কিন্তু নষ্ট হয়েছে না। আর কারো ইমান যদি নষ্ট হয়ে যায়, অনন্ত অসীমকাল কই থাকবো? জাহান্নামে থাকবে। তো এই সুফি হিসাবে জিকির আজকার বাদ দিয়া, কুরআন তেলাওয়াত বাদ দিয়া, আগে তার হাতও ধইরা টান দিয়া অন্যদিকে দিয়া দাও। এখন যদি সে বইসা থাকে, আমি আমার জিকিরের মধ্যে আছি, জিকির ছাড়তাম না, গুনাহ হইবনি? বলে গুনাহ হবে। ওয়াগার বিনাম কেনা বিনা বোচা আস ওয়াগার খামুশ বানাসি নাম গুনাহাস। অন্ধ ব্যক্তি কূপের দিকে যাচ্ছে, এরপরও আমি যদি বসে থাকি, আমি গুনাহগার হইয়া যাব। আরেকটা উদাহরণ, 2 গ্লাস দুধ দিয়া রাখছে, মেহমান আসতেছে 2 জন, আপনি ওখানে বসে রয়েছেন চুপচাপ, আপনি যে বসা কেউই দেখছে না। একজনে টপ কইরা 20-এর ফুড়া একটার মধ্যে ঢুকাই দিছে, দিয়া টপ করে গেছে। 20 যে ঢুকাইছে আর কেউই দেখছে না, তুমি দেখছো। কিছুক্ষণ পর 2 ব্যক্তি আসে, 2 গ্লাস 2 জনে খাবে, 2 জনে 2 হাতে নিছে। এখন বলেন তো, তুমি কি করবা? বাধা দিবানি? তুমি যদি চুপচাপ বসে থাক, বেটা তো খায় মরবো এখন। তুমি বাধা দিবা, বাধা দেওয়া তোমার উপর ফরজ, অবশ্যই তোমাকে বাধা দিতে হবে। কেন? দুধ তো দেখা যায় না, দেখতে তো একরকম দেখা যায়। বিষ যে বিষ দিছে, রং পরিবর্তন হয়েছে না। বিষ দেওয়া ছাড়া একাকার একরকম দেখা যায়, কিন্তু একটার মধ্যে রয়েছে বিষ, খাইলে লগে লগে সাথে সাথে মারা যাবে। এখন বলেন তো, এই লোকটা যদি চুপচাপ বসে থাকে, ঠিক করবো? বেচারার কি করা দরকার? তাড়াতাড়ি আইসা গ্লাসটা হাতে নিয়ে নিবে, নিয়া প্রয়োজনে ইডাল দাফালাই দিব, গেলে সহবাই গেলেন ফরে সুইটা মনে দিও, জানতো বাঁচবে। এরপরে বেচারা বিচার টিচার জিডাই হোক, নিয়া দুধ নিক্ষেপ করে দেবে। কেন ভাই? এটার মধ্যে বিষ আছে, আমি দেখছি। এতটুকু বুঝছেন তো? এখন আসেন কোরআন শরীফ। আল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ বানাইয়া এক জায়গায় জমা করছেন। জমা কইরা আল্লাহ প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক,
আমি তোমাদের সব কিছু কি না? আমরা সবাই বলছি কালু বালা। জি আল্লাহ, আপনি আমাদের সব কিছু, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের মালিক। তো আল্লাহ বলছেন মালিক যেহেতু আমার কথা মানবানি 100 বার মানলে কেমনে মানবা? মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর তোমাদের কাছে আমি নবী রাসূলগণকে পাঠাইব। ইউযাক্কিরুনাকুম, তারা আইসা তোমাদেরকে আমার এই ওয়াদা অঙ্গীকার যে করছো, আমার কথা মতে যে চলবা, আমার নাফরমানি করবা না, আমার আনুগত্যশীল থাকবা, এই কথাগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে নবী রসুলের নায়েব প্রতিনিধি হক্কানি আলেমদেরকে কিন্তু পাঠাইব। ওই সময় কিন্তু অস্বীকার করতে পারবা না। জি না, অস্বীকার করব না। এতটুকু বুঝছেন? নবীগণ রসুলগণের আলাদা এক জায়গায় জমা করছে, আলাদা জমা করে আল্লাহ বলেন তোমাদেরকে আমি নবুয়তের মুকুট তোমাদের মাথায় পড়াই দিলাম, রেসালতের মুকুট তোমাদের মাথায় পড়াইলাম, আমার বন্দা বান্দিরে বুঝাইয়া শুনাইয়া আমার দিকে ডাকে আনবা। নবী রসুলগণকে আল্লাহ জানিয়ে দিলেন, তারা বুঝে না, তারা জানে না। তোমরা যখন বুঝাইতে তোমাদের উপর প্রয়োগ করা হবে, খবরদার এরপর এক মুহূর্তের জন্য দাওয়াতের কাজ যাতে বন্ধ না করো। ওয়াদা করো, নবীগণ তো বড়, সব নবীরা স্বীকার করছে জি জীবন দিয়ে দেব, মুহূর্তের জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে পিছপা হব না এবং কোনো প্রকারের কার্পণ্য করব না, অলসতা করব না। নবীদের আলাদা দায়িত্ব, উম্মতের আলাদা দায়িত্ব। এখন নবীদের দায়িত্ব পালন করতে গিয়া নূহ নবীর ইতিহাস দেখেন, এমনে মার খাইছে, দাওয়াত দেওয়া বন্ধ করছে, চিন্তার বিষয়। এমনে মারতে মারতে লাশটা সাইডে ফেলাইতে রাখছে, নূহ মইরা গেছে গা। আবার সুস্থ হইয়া কয়েকদিন পরে ভালো হইয়া আবার বাড়িতে গেছে। ভাই ইয়া ইউয়ান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে বিশ্বাস করো নতুবা জাহান্নামে যাইবা। আরে কিরে তোরে না মাইরা লাইছিলাম, আমরা জাহান্নামে গেলে আমরা জাহান্নামে যাইয়াম, শাস্তি ভোগ করলে আমরা, তোর মাথা ব্যথা কেন? আরে ভাই এটা তুমি বুঝতো না, আমরার দায়িত্ব, বলেন সুবহানাল্লাহ। আমরার দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে, ওখানে তো আমরা আটকা যামগা। এই কারণে জাকারিয়া নবীরে জবাই করা হয়েছে, করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। ইয়াহিয়া আলাইহিস সালামের এক গরুর মতো শুয়াইয়া জবাই করা হয়েছে, কিন্তু হক কথা বলা থেকে মুহূর্তের জন্য পিছপা হননি। আসেন আমাদের নবী আবু জাহেল উতবা সাইবা নবীরে সুন্দর করে বুঝাইছে, মুহাম্মদ তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি, তোমার কাজে আমরা বাধা দেব না, তুমিও আমাদের কাজে বাধা দিও না, মূর্তি পূজাতে বাধা দিও না। নবী বলেন আমারে পাঠানো হয়েছে মূর্তি ভাঙ্গার জন্য। নবীর সাথে যদি এদের সাথে মিল্লা যেত, তোমরার কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। নবীরে লইয়া নাচ লইলে, মাথা লইয়া নাচ লইলে, রাত্রে পলাইয়া মক্কা সাইরা জঙ্গল লইলে না। কিন্তু নবী কি বলেন, আরে ভাই আমারে বানাইছে মূর্তি বাংবার লাগি, মূর্তি থেকে পবিত্র করার জন্য দেশকে, মক্কাকে। নবী বাতিলের সাথে আপোষ করছে? জুড়ে বলেন আপোষ করছে? আপোষ করেন নাই। এখন আসে অনেক দল আছে আমাদের দেশে, এর মধ্যে একটা দল আছে নতুন, এটা হলো সাতপন্থী। আগে অনেক দল আছে, সাতপন্থীরা নামাজ পড়ে না, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, টুপি, পাঞ্জাবি, মেসুয়া ও সব দিয়ে আছে। আর ভাই এক ফুটা বিষ কিন্তু মেরা দিছে। কি মেরা দিছে? বিষ যে মেরা দিছে এটা তো কেউ জানে না।
দেখছেও না, যেলা দেখছে হেলা উঠতে ফিরা লাগবে তোমার পিছনে। দেখতে তো দেখা যা দূর, আসলে কি মারা দিছে, কেমনে বিষ মারছে দেখো। কুরআন শরীফের সূরা তওবা যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন কাব। এই আয়াতের শানে নজুল ঘটনাটা 5 মিনিটে আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনে। মুনাফিক কারে কয়? মুনাফিক বেঈমানের চেয়ে নিকৃষ্ট। কাফের যে আছে, কাফেরের চেয়ে নিকৃষ্ট কে? কেন আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের 7টা স্তর আছে। 1 নম্বর স্তর, 2 নম্বর, 3 নম্বর, একের পরে এক। 7টা স্তরের মধ্যে 7 নম্বর স্তরে থাকবো মুনাফিকরা, এর উপরেরটা থাকবো শয়তানে, এর উপরেরটা অন্য অন্য কাফেররা, এর উপরেরটা একবারে 7 নম্বর উপরেরটা থাকবো মুসলমান যারা গুনাহগার এরা। কয়দিন পরে এদেরকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিব। কিন্তু একবারে সর্বনিম্ন স্তরে সবার নিচেরটার মধ্যে থাকবো কারা? তাহলে বোঝা গেছে মুনাফিক কাফেরের চেয়েও। আরে ভাই দুশ্মনের, তুমি দুশ্মন থেকে বাচ্চা থাকবা, বন্ধু হইয়া যখন দুশ্মনী করবা তোমার তো বাঁচতাম না, তুমি আমার বন্ধু, টপ করে মারা দিবা। শত্রু আমারে আঘাত করতে একটু কষ্ট পাবে, আমি সেবে থাকবো, কিন্তু বন্ধু তো আমার লগে থাকবো, একখানো খায়া ফানের ভিতরে একটা মারা দিতে পারবো। মুনাফিক হলো এমন বন্ধু রূপে দুশ্মন। এর জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মদিনাতে নবীজি যখন আসলেন যুদ্ধ হয়েছে 3-4টা। 1 নম্বরে বদর, 2 নম্বরে উহুদ, 3 নম্বরে গজওয়ায়ে খান্দক, পাশাপাশি বনি নজির, বনি কুরাইজা। এই 3-4টা যুদ্ধ হয়েছে ডাইরেক্ট কুরাইশের সাথে, মানে মক্কা, আর সাইড অন্য ছোটখাটো যুদ্ধ হয়েছে। কিন্তু মদিনার ভিতরে বেঈমানরা ঢুকতে পারে না, মদিনা খুব সেভে ছিল। মদিনার ভিতরে 12 জন মুনাফিক ছিল। কয়জন? 12 জন মুনাফিক ছিল। এই মুনাফিকরা টেনশনের মধ্যে আছে, এ মুহাম্মদকে কিভাবে মারা যায়, মুহাম্মদের সাথী সঙ্গী এদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়। নবীরে কিন্তু একবার বিষ খাওয়াইছে, বিষ খাওয়াই মারতে পারছে না, জাদু করছে, সেহের করছে, অতর্কিত হামলা করছে, অনেক কিছু কইরা দেয়, কোনো কাজ হইতাছে না। এরই মধ্যে 12 জন মুনাফিক মিটিং করছে কি করা যায়। নিজেদের ভিতরে যখন গন্ডগোল লাগা জায়গা, তখন কিন্তু আর তুমি জিততে পারবা না। কাজ্যার মধ্যে গেলে নিজের মধ্যে যখন ফাটল সৃষ্টি হবে তখন তুমি জিততে পারবা না, নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে। এরা বলতেছে মদিনার ভিতরে আমাদের একটা জমাত তৈরি করতে হবে, মদিনার ভিতরে। এরা ভিতরে থেকে এরা কাজ করবে। এদেরকে পরামর্শ দিচ্ছে শাম থেকে আবু আমের আল ফাসেক, যে ছিল নবীর 1 নম্বর দুশমন, এ মদিনাতে ফলায় গেছে গা। ওখান থেকে পরামর্শ দিতেছে 12 জনের লিডার হলো ওই বদমাস, নাম তার আবু আমের আল ফাসেক। সে বলছে তোমরা তলে তলে লোক তৈয়ার করো, একজন 2জনের বুঝাইবা, তাদেরকে কিছু টাকা দিবা, নাস্তা খাওয়াইবা, কিছু লোক আছে খাওয়ার ভাগ, এদেরকে নাস্তা খাওয়াইবা, দেখবা আস্তে আস্তে তোমাদের সাথে এরা অনেক লোক হয়ে যাবো গা। লোক যখন হবে
তোমরা মদিনার ভিতরে থাকবা, আমরা বাহির থেকে অতর্কিত আক্রমণ করব। তোমরা করবা ভিতর থেকে, আমরা বাহির থেকে মদিনা তছনছ মুহাম্মদের শেষ কইরা বাকি সাহাবীদেরকে কচু কাটা এবং গোটা মদিনা আমরা দখল করব। গোটা মদিনা এদের যা মালামাল গড় বাড়ি যা আছে সব আমরা নেব। এই একটা পরামর্শ করে অগ্রসর হচ্ছে। কি করা যায়? আমরা তো মিটিংও করতে পারি না। 4-5 জন একটা বইলে অন্য মুসলমান নাই করে, তো অন্য মুসলমান আইলে তো চুপ, কথা কোন যাইতো না, আউট করে দিব। নবীর কাছে যাইতো না, পড়ছি বিপদ হয় না। কি করা যায়? ওখান থেকে পরামর্শ দিছে একটা ঘর বানাও, পরামর্শের ঘর। পরামর্শ ঘর বানালে সবাই সন্দেহ করবো, এ ঘর বানাইছে কেন, কি করে এটা দেখবার লাগে আইব। কয়েক কাজ করো, মসজিদ নাম দেলাও, নাম দিবা, চিন্তা করছেন নি? নাম দিবা কি? মসজিদ। আসলে কার্যকলাপ চলবে আর একটা নাম দিবা। আচ্ছা, সকল তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় ঘটনা আছে। তাফসীরে মাআলিমুত তানজিলে এবং তাফসীরে সুয়ুতি, তাফসীরে ইবনে কাসির, আল্লামা আলুসি রুহুল মানিতে বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, মসজিদ একটা বানাও, নাম দিবা হানজাগানা মসজিদ। আর নবীর কাছে গিয়ে কইবা, হুজুর আমরা বুড়া সুরা মানুষ, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, 3টা নামাজ মসজিদে নববীতে গেলেও একটু হাইটা যাওন লাগে, কুবা মসজিদে গেলেও একটু হাইটা যাওন লাগে, অন্ধকারে বাতি টাতি নাই, কারেন্ট তো নাইও। তো 3 ওয়াক্ত নামাজ আমরা এনে করুন, আর 2 ওয়াক্ত আর জুম্মা তো আপনার ভিতরে করুন, তাহলে অনুমতি দেলাই। তাহলে এশার পরে কি আর নামাজ টামাজ হবো, মিটিং করতে কি সহজ হবে, কারণ মসজিদ নামাজ করবার লাগে আইসে। নবীর সাথে পরামর্শ না করে ঘর একটা উড়াই লাইছে। ঘর উড়ায়া এখন নামাজ পড়া আরম্ভ করছে। আবার পরক্ষণে তাদের স্মরণ হয়েছে, নবী যদি উদ্বোধন না করে এই মসজিদ গ্রহণযোগ্য হবে না, মুসলমানরা গ্রহণ করে নেবে না। নবীর কাছে গেছে, গিয়া বলতেছে, আমরা এই ব্যাপারে একটা মসজিদ করছি, 3 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, 2 ওয়াক্ত আপনার পিছনে পড়বো, কুবাতে যাব, জুম্মা তো আপনার পিছনে পড়বো। রাত্র হয়ে গেলে বুড়া সুরা মানুষ আমরা যাইতারি না, দূর হয়ে যায়। এটা তো আসলে তো গ্রহণযোগ্য কথা, রিগেল কথা। নবী বললেন, এখন তো আমি তবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, এখন তো যাওয়া সম্ভব না, অপেক্ষা করো, ওখান থেকে আইসা আমি তোমাদের মসজিদ উদ্বোধন করে দেব, 2 রাকাত নামাজ পড়ে। নবী চলে গেছেন ওখান থেকে আসছে, আসার সাথে সাথে রায়া রেডি, হুজুর আপনারা কইছিলেন উদ্বোধন করবেন। রসুল চলেছিলাম, বলছেন এই চাদর দাও, পাগড়ি দাও। পাগড়ি বললেন, চাদরটা লাগাইলেন, মানে এক জায়গায় যাবেন, একটু প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নিয়ে রেডি হচ্ছেন, যাবেন। এমন সময় এই আয়াত নাজিল হয়েছে, যে আয়াতটা পড়ছি এই আয়াতটা নাজিল হয়েছে। আয়াতের মধ্যে 4টা জিনিসের কথা কইছে। 1 নাম্বার, হে নবী, আপনি যে উদ্বোধন করবার লাগে যাইতেছেন, এটা মসজিদ, এটা তো মসজিদ না, এটা কি? আর যারা বানাইছে এরা কারা? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদা, হে নবী, যারা এই মসজিদ নির্মাণ করছে তাদের নিয়ত বালানা দৃঢ়, মুসলমানদেরকে ক্ষতি করার লক্ষ্যে। দিরারান অর্থ কি করা? মুসলমানের ক্ষতি করবার লাগে না, ফাটল সৃষ্টি করবো। 1 নাম্বার, এই মসজিদ যারা বানাইছে তাদের নিয়ত হলো মুসলমানদের ক্ষতি করা। 2 নাম্বারে, ওয়া কুফুরা, যারা বানাইছে তারা সবাই কাফের। যারা বানাইছে তারা সবাইকে কুফরান, হাবের সামনে এনো আছে, নামাজ ওইটা বলছি কুফরান। যারা বানাইছে এরা কাফের অবস্থা, এরা সব কাফের। বলেন তো, মসজিদটা যে বানাইছে
12 জন এরা মুসলমান না কাফের? আরো জোরে করুন, কেডা কইছে কাফের? আল্লাহ। 3 নম্বরে ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য, মুমিনদের মধ্যে বিভক্তি করার জন্য। তলে তলে বুঝায় এক দুজনের আইনা হের দলে শাশু খাওয়াইব, আমি যাবি খেজুর টেজুর দিব, এ দল আইসা গেছে, মুসলমানের দল বাইঙ্গা গেছে গা। এটাকে বলে তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য, বিভক্তি সৃষ্টি করার জন্য। কয়টা গেছে? 3টা। 1 নম্বরে মুসলমানদের ক্ষতি করবার লাগে। 2 নম্বরে যারা বানাইছে এরা সন্দেহ আছে, কোরআন চিপ খুলো, আয়াতটা পড়ো। 3 নম্বরে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করবার লাগে। 4 নম্বরটা দেখেন, 4 নম্বরের উদ্দেশ্য হলো বাহির থেকে সিভিলে ছদ্মবেশে লোক পাঠাইব, 1জন 2জন কইরা কইরা, এরা প্রশিক্ষণ দিবার লাগে। আর মদিনাতে এদের লোক সংখ্যা জমা করবার লাগে। এরা যে বাহির থেকে আসবে, সিভিলে ছদ্মবেশে আসবে, খানা পিনার ব্যবস্থা করবে 12 জনে, 12 জনে খাওয়াইবে, 1 জনে 4 জন 5 জন 8 জন 10 জন আমার মেহমান আছে, থাকবো গিয়া মসজিদে, থাকার জায়গা কই? এ আশ্রয়স্থল, আবাসস্থল, নিরাপত্তার স্থানকে বলা হয় ইরশাদ। আল্লাহ বলেন ইরশাদান, ঘাঁটি হিসাবে, আশ্রয়স্থল হিসাবে, নিরাপত্তার স্থান হিসাবে মসজিদটা বানাইছে। কাদের নিরাপত্তা? লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন কাব, ইতিপূর্বে বদর যুদ্ধে নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, উহুদ যুদ্ধে নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, খন্দক যুদ্ধে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম কয়টা গেছে? 4টা হচ্ছে ইরশাদ আর লিমান, ওই সকল লোকদের ঘাঁটি, ওই সকল লোকদের নিরাপত্তার স্থান, আশ্রয়স্থল, যারা ইতিপূর্বে নবীর বিরুদ্ধে বদর যুদ্ধে যুদ্ধ করছে, উহুদ যুদ্ধে যুদ্ধ করছে, খন্দক যুদ্ধে যুদ্ধ করছে, নবীর একদম জানের শত্রু, এরা সিভিলে আসবে, আইসা এখানে খানা পিনা অন্য কোনো করবে, রাত্রি যাপন করবে এখানে। সুতরাং এই 4টা গুণাবলী বর্ণনা করছেন। 1 নম্বর মুসলমানদের ক্ষতি করবার লাগে, 2 নম্বর যারা বানাইছে তারা কাফের, 3 নম্বর মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করা, 4 নম্বর নবীর দুশ্মনদের জন্য ঘাঁটি, আশ্রয়স্থল। এর দূর কয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ লাস্টের ফিনিশিংয়ে বলেন, হে নবী, আপনি এই মসজিদটা তাড়াতাড়ি বাইঙ্গা থুয়ে আসেন, লোক পাঠায় দেন, বাইঙ্গা থুয়ে একদরম। তো 4 জন লোক পাঠাইছে, আর বলছে ওখানে যারা মুসলমান আছে এদেরকে সাথে নিবা। 4 জনের আমির ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জনে গিয়া ওখানতে আরো কয়েকজন লইছে, যখন নবীর কথা বলছে, নবী বলছে
মসজিদ বাংবার লাগে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা পর্যন্ত আয়া বাঙ্গা আরম্ভ করছে। বাঙ্গা কি লাগাই দিছে? আগুন লাগাই দিছে। আগুন লাগাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আজকে থেকে এই মসজিদের যে জায়গাটা এটা হবে গোটা এলাকার আবর্জনার স্থান। মানে পুরা এলাকার লোকেরা এন কি ফালাইব? ফায়ানা টায়না আবি জাবি যা আছে সব দেন না। মক্কাতে যারা গেছে আবু জাহেলের বাড়ি কি জানেননি? এখন লেট্রিন। আবু জাহেলের বাড়ি 4তলা 5তলা কি লেট্রিন বানাইছে, বাথরুম। কেন? আবু জাহেলের বাড়ি তো এমনই হওয়া দরকার, হাজিদের বরকত হেন দিয়াই। হ্যাঁ, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মসজিদ যদ্দুর বানাইছি এটার আবর্জনার স্থল হিসাবে সাব্যস্ত করা হইল। এখন নবী রে বলতে, হে নবী শোনো কথা, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। এরা কিন্তু এখন আইব, 12 জন আছে না, 12 জনের তো আর মারছে না। 12 জন একসাথে তোমার কাছে আইব, আয়াসার আইলে আল্লাহ শপথ করে কইব ওয়ালা ইয়াহলিফুন্না, অবশ্যই তারা শপথ করবে আল্লাহ। শপথ করে কি কইব? ইন আরাদনা ইল্লাল হুসনা, হুজুর আমরা নিয়ত বালা আছি, আমরা মুনাফিক না, আমরা মসজিদ বানাইছি, আপনারে ভুল বুঝাইছে। কেউ নবীরে ভুল বুঝাইছে? বুঝাইছেন কারা? আপনারে ভুল বুঝাইছে। ইন আরাদনা ইল্লাল হুসনা, আমাদের নিয়ত বালা, আমরা মসজিদ বানাইছি নামাজ পড়বার লাগে। কিন্তু এরা এসে আপনারা যে বলবে ইন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, খবরদার এদের কথা কানে নেবেন না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আমি আল্লাহ আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি এরা মিথ্যাবাদী, এরা সব মুনাফিক, এরা সব বেঈমান, এরা সব কাফের। মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, মুসলমানদের বিভক্তি সৃষ্টি করার জন্য আপনার শত্রুদের ঘাঁটি হিসাবে মসজিদ বানাইছে। এরা সব পট্টপক কসম টসম খায়া কইলে খবরদার আপনি বিশ্বাস করবেন না। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন এরা মিথ্যাবাদী। আচ্ছা বলেন তো মসজিদের মধ্যে কয়টা কথা না বলছে? 1 নম্বরে ক্ষতি করার লাগে, 2 নম্বরে কাফের, 3 নম্বরে ফাটল সৃষ্টি, 4 নম্বরে আশ্রয় ঘাঁটি। আচ্ছা এখন আসেন আসল যে কথাটা, কুরআন শরীফের 114টা সূরা আছে, আয়াত আছে আপনারা জানেন 6666, কমবেশ হইতে পারে। মানে এক আয়াতের 2টা বানাইলে পারবো, 2টারে 1টা বানাইলে একটু কমবে, এমন হয়। কুরআন শরীফের কোনো একটা শব্দকে কেউ যদি অস্বীকার করে, কথা বুঝেন, কোনো একটা শব্দকে যদি কি করে সর্বসম্মতিক্রমে সে কাফের, কি হয়ে যাবে? নাম্বার 2, কথা তো অনেকগুলো আছে। নাম্বার 2, আল্লাহ যে জিনিসটাকে হা বলছেন কেহ যদি এটাকে না বলে, আর কোরআনে আল্লাহ যে জিনিসটারে না বলছেন কেহ যদি এটাকে কি বলে হা বলে, অথবা আল্লাহ কোনো একটা বিষয়কে মানে হানার মধ্যে বোঝা গেছে। আল্লাহ একজনকে বলছে কাফের, তুমি কও কি না কাফের না। আল্লাহ বলেন মসজিদ না, তুমি কও মসজিদ। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল 4 ইমাম সহ দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই কারণে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, টপ করে নবীরে মারছে একটা গালি, আন্দোলন লেগে গেছে গাড়ি পিছে। মানে এক গালি দেওয়ার কারণে আর সব মিসমা। কথাটা বুঝাইতে পারছি না? আচ্ছা বলেন তো আমি গাড়ি কিনছি, আমাদের শুরু গাড়ি, বা একজনে গাড়ি কিনছে 50 লক্ষ টাকা দিয়া, গাড়িটা চলতে হলে সব ঠিক তেমন লাগতো না? আর নষ্ট হইয়া রাস্তার মধ্যে ফইরা থাকবার লাগে সব নষ্ট হন লাগবে, ভিতরের জিনিস মিনিস যা সব নষ্ট হন লাগবো। সামান্য নষ্ট হয়েছে না, একটা তার ছিঁড়া গেছে না, তার যে ছিঁড়ছে না
ব্যাটারির সাথে জয়েন হোক বা ইঞ্জিনের সাথে, শুধু একটা তার। ড্রাইভার হলো নতুন, বুঝে না কিচ্ছু, তা চালানো শিখছে, নতুন গাড়ি, তার একটা ছিঁড়া গেছে, লাগছে না, অথবা একটা ফিউজ 10 টাকা দামে, 50 লক্ষ টাকার গাড়ি, ফিউজ তো দৌড়ানি 10 টাকা, মানে গেছে 20 টাকা, ফিউজ একটা নাই গেছে গা, সারাদিন গুতাই বা কি হইতো না। বলেন তো, গাড়ি সব ঠিকঠাক আছে, নষ্ট হইবার লাগি ঠিক তেমনই ভাবে ইমানদার হইবার লাগি সব ঠিকঠাক তৈরি, বেঈমান হইবার লাগি সব নষ্ট লাগতো না। কিঞ্চিত পরিমাণ যদি নষ্ট হয়ে থাকে বেঈমান, নষ্ট হইবার লাগি সব নষ্ট লাগে না, কিন্তু চলবার লাগি সব ঠিক থাকতে হবে। মুমেন হওয়ার জন্য, মুমেন থাকার জন্য, মুসলমান হওয়ার জন্য সব ঠিক থাকতে হবে, বিশ্বাস করতে হবে। আর বেঈমান হইবার লাগি এই দূরানে অস্বীকার করলে সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। হিন্দুস্তানের সাচ্ছাপ হাদাহুল্লাহ আমার মোবাইলে পরিষ্কার আছে, আপনারা বুঝালাই ভাই। 1.5 মিনিটের বক্তব্য আমি আলাদা করছি, বক্তব্য 11 মিনিটের, এর থেকে মূল কথাটা হলো 1.5 মিনিটের। ইটা পড়ার পরে আমার মতো এত হার্ড লাইনে কোনো মৌলবী ফতোয়া দিছে না সাহেবের বিরুদ্ধে। আমি কি কইছি, তারা মরলে জানাজায় যাওয়া যাবে না, বিয়া শাদী তাদের সাথে করা যাবে না, লেনদেন করা যাবে না। কেন? ইমান গেছে গা, ইমান গেলে গা তারা বেঈমান। বিয়া করলে মুসলমান মুসলমান বিয়া হয়, এক বেঈমান আর এক মুসলমান বিয়া হয় না, এরা মুনাফিক। এই আয়াতের ভিত্তিতে এটা তোর কেউই বুঝে না, আলেমরা পর্যন্ত, বিজ্ঞ আলেম ছাড়া বুঝে না। আর জনগণ তোকে এরা দি বড় ফাগরি লাগাইছে, টুপিও তো আছে। আর ভাই ভিতরে যে কি করছে, ওই দুধের মধ্যে যে 1 ফুটা মাইরা দিয়া গেছে গা বিষ, এটা তো যেলা দেখছে এই লাইনে বুঝে, অন্য মানুষ তো আর বুঝবো না। এ হক্কানি বিজ্ঞ আলেমরা থার্মামিটার আছে, একটা কথা বললে কোন আয়াতের কোন অপব্যাখ্যা করছো ঠাস করে বেরালা, ওই আলেমের উপর ফরজে আইন হয়ে যায় প্রতিবাদ করা, বাধা দেওয়া। এই সাহেব এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া, আপনারা যদি নিতে চান আমার কাছে আছে 1.5 মিনিটে, তফসির করতে গিয়া বলে হালাকি মসজিদ থি, এ মসজিদ থি, এটা মসজিদ ছিল। সাহাব ने फरमाया साहब तो ऐसी है, নবীরে উল্টা সিধা বুঝাইছে, নবী উল্টা সিধা বুঝাই এটার বাইঙ্গা জ্বালাই দিছে, অথচ এটা মসজিদ ছিল। নাউজুবিল্লাহ বলেন না, কে বলছে? জোরে বলেন না। ইমান আছে। আর ভাই এটা যে মসজিদ না, এটা তো আল্লাহ কইছে, এটা নবী কইছে না। তার নবীর সাহাব, সাহাবের অর্থ হলো তিনি, তিনি তিনি তো এটো কি একটা ধিক্কার দেওয়া কথা হয়েছে। সাহাব নে ফরমায়া, সাহাব তো এসেই বাসাটা হইল হ্যাঁ, এটা নবীরে ধিক্কার দিয়া কথা কইছে। শেষ কথাটা কি বলে, যারা মসজিদ বানাইয়া ছিল 12 জন, ও লোক কাফের নিতে মুসলমান থে, মুসলমান থে, 2 বার কইছে। जो लोग मस्जिद बनाए थे वो लोग काफिर नहीं थे, काफिर नहीं थे, मुसलमान थे। नाउजुबिल्लाह बोलें। अल्लाह की बोलें काफिर, कुफरान। अल्लाह बोलें काफिर है को काफिर ना, ता अल्लाह जे हा बोलबे इधर যদি না কয় বা না বলবে হা কয়, ইমান আছে না গেছে গা? এই সাতপন্থী এরা তো বুঝায় তো আর পারি না, জনগণের তো পারি না, এরা তো নমজি করে, এরা দিয়ে আরো লম্বা লম্বা ইয়া পরে সুরা টোরা আরো তাজবি তালি লাবি জাবি পরে। হ্যাঁ, এদের দেখবেন বেলা জানি কইরা বাস 14 বার তোমার কাছে আইব, 14 বার আইব। যাই হোক, এই সাতপন্থীরা ভুল তো করছে একজনে, কিন্তু তার দলের লোক যারা আছে সবাই সমর্থন করছে। কথাটি কি না? সবাই সমর্থন করছে। এই কারণে সমস্ত আহমদ শফী সাহেবের থেকে নিয়ে বাংলাদেশের সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরামগণ দেববংশ ফতোয়া দিয়েছেন, সাত
তওবা করার আগ পর্যন্ত সঠিক পথে নাই, তওবা কইরা মিসমার হয়ে গেলে গা, নতুন করে কলিমা পড়লে ভিন্ন কথা। আজও পর্যন্ত তওবা একের পর এক উল্টা সিধা বক্তব্য দিয়াই যাইতেছে, নতুন নতুন বক্তব্য দেওয়া যাইতেছে। এগুলো তো উলামায়ে কেরাম জানে, বিশেষ করে আমার এলাকায় আমি জানি, আমার এলাকায় আমি বুঝি যে ইমান বিধ্বংসী অভিযান তারা পরিচালনা করছে। এরা যদি আমার পাশে মসজিদ আয়ে, আমি চুপচাপ বই এতাম কই। অনেক অন্ধ ব্যক্তির দৃষ্টান্ত আর বিষ দিয়া দৃষ্টান্ত এর লেগে দিছে। আমি তো ভালো কাজ করতেছি, তসবিহ করতেছি। এখন বেচারা তো কূপের ভিত্তে গিয়ে ফেরা যাবো গা। জনগণ তো অন্ধ, যেমনে বুঝাইবে এমনি বুঝবে। আমার উপর ইমানি দায়িত্ব, আমার উপর ফরজ এদেরকে প্রতিরোধ করা, জনগণকে এদের বিষয়টা পরিষ্কার ভাবে বুঝাই দাও, আমার উপর ফরজ। এই ফরজ দায়িত্ব মনে করে আশপাশে সাতপন্থী হোক, বেদাতি হোক, যাদেরকে যেইভাবে বোঝানোর দরকার চেষ্টা করি, যাদেরকে প্রতিরোধ করার দরকার প্রতিরোধ করি। জনগণের ইমান আমল হেফাজত করবার লাগে, নতুবা সাতপন্থীতে ডুববো, বেঈমানে পরিণত হইব। এখন আপনারা বলেন সাতপন্থীদেরকে বাধা দেওয়া ঠিক আছে কিনা? তো ঠিক থাকলে কিছুদিন আগে ঘটনা ওনাকে কিন্তু আমরা জীবনও কাজে লাগিয়ে গেছি না, জীবনও ওনা সব আমার বক্ত এলাকা। মসজিদ আমি উদ্বোধন করছি, এই মসজিদে গিয়ে তফসির করছি। মসজিদের ইমাম আমাদের মাদ্রাসা, মসজিদের এদের কোনো বুঝায় কেমনে? এরাও তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাতে, একটা বিষয় বুঝান তো লাগবো। আর এই আমরা যে বুঝাই, আমি বুঝবার লাগে তো আপনার আইনই না, কত কাজ থাকে, দোকানও কাজ থাকে, ইতালি কি সময় আছে নাকি? হ্যাঁ, এই জন্য বুঝানোর জন্য দেওয়া হয়েছে। গিয়া অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমাদের ইচ্ছা ছিল না। যেমন ঘটনা করছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে কয়জন মারা গেছি? নবীর দলের কয়জন? 70 জন সাহাবী 1 ঘন্টার মধ্যে শহীদ, আরো অনেক আহত হয়েছে। যারা শহীদ হয়েছেন নবীরে গাইলাইছে যে আমার পুত্র এটা লোকে গিয়া শহীদ হয়েছে, বরং এরা আরো খুশি, নবীর পিছনে গিয়া শহীদের মর্যাদা পাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে যত বাতিল আছে সকল বাতিলের সাথে মোকাবেলা, যুদ্ধ করা হক দলের বৈশিষ্ট্য। হক দলের কোনো আলেম যদি এই দায়িত্ব পালন না করে, সে ত্যাগী নেতা না। এই ঘরের ভিতরে বই রয়েছে এসির ভিতরে, হ্যাঁ, প্রমোশন পাইব দূরের কথা, দল থেকে তার নাম কাটা দিবে। এত সহজ না প্রমোশন পাওয়া, আল্লাহর দরবারে ইজ্জত লাভ করা, হক কথা বলার ঘরে। আজকে যদি সব বাদ দিয়া দেয় আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, রুমাল দিয়া করি, আর সবার ভাই দাওয়াত খায়, তাহলে অত্র এলাকা তার কোনো শত্রু থাকতো না। থাকবো আত্মীয়তা করবেন না, জমাতে যাবেন না, সাতপন্থীদের সাথে কোনো ধরনের রিলেশন রাখা যাবে না। কেন? এদের আকীদা নষ্ট। কেন আকীদা নষ্ট? এটা বিশাল ইতিহাস, ওইদিকে যাচ্ছি না। শুধু সাতপন্থীদের থেকে বাচ্চা থাকবেন, মুর্শিদ আইলে আল্লাহ রাস্তায় যাবেন, ভাই আপনারা যাইন গা, কাজা টাজার দরকার নাই, দরকার নাই। আমি তো বলতেছি একটা সাধারণ হয়েছে, আশপাশে খেয়াল রাখবা, কোথাও সাতপন্থী সাইড ফেড়ে আসে কিনা, জমাত নিয়ে আসে কিনা। কারণটা হলো এরা ইমান বিধ্বংসী, ইমান ধ্বংস করে থুয়া যা বুঝায়া টুজায়া। আরেকটা মজার বিষয়, কেউ ডাক্তারে যদি চিকিৎসা করে, বালা ডাক্তার ভালো তালাশ করি, কিন্তু এরা এমন এমন মূর্খ আর গাদা, এদের দলে মেয়েদে আলেম বলতে নাই কিনা। এরার মধ্যে আছে কেনা 3 চিল্লা দিছে, 2 চিল্লা দিছে, ইংরেজি শিক্ষিত যত মুরগার চিল্লার সাথে। আচ্ছা ভাই, চিল্লা দিলে কি মুফতি হয়ে থাকা? একবার 40 বছর যদি চিল্লা লাগা, আর বিসমিল্লাহির রহমানির রহিমের পাড়া আছে, 12 অর্থ বইতে পারবে, 12 অর্থ বইতে পারবে না। এদের মধ্যে কি নাই? আলেম নাই। এই তো আলেম না থাকার কারণে এদের দুর্গতিটা আর কি। যাও কিছু আলেম আছে দান্দাবাজ, দান্দাবাজদের লড়াই চিন্তা দেখছেন,
আমার নাম আপনাদের সাথে এখানে ইব্রাহিম একজন মারা গেছে, বুজুর্গ আছে আলেম আছে, উনি এলাকাটা ধ্বংস করছে। নাজির একজন রজমালি আর একজন পুরা এলাকাটা ধ্বংস করছে। এই সময় আমি ছিলাম মাত্র আইসি 3 তালাক পরে দিয়ে দিয়েছে পরিষ্কার 200 টাকা দিয়ে ঠিক এটা দিয়ে আর তোকে পরে মিলে দিয়ে গেছে। আচ্ছা তো এর মধ্যে ইব্রাহিম নাম্বার মারা গেছে, আমি এখানে ছিলাম জানাজা দিয়েছি। ওই বুজুর্গ আইসে বলবো আইসা একটা কথা বলছি পরে মারি দিয়েছি, মারি দেওয়ার পরে এটা তো ভালো হয়ে গেছে না কি আমি করলাম এটা তো এলাকাতে আমরা একটু খাচ্ছি এর লোক তো একটা যেহেতু মজা লাগবো তো আমি ওখানে হুজুর দপ্তরে দেখি আমার ভিতরে কি আন্দাজে করছে এটা করতে পারছি এটা জবাব দিত দপ্তর বাহিনী বসাইছি দপ্তরে বসাইছি। আমি বলছি এনারে তো নামছি দলে দলে লোক এক দপ্তর কাছে না পড়িয়া এরপরে এত বড় একটা জানাজা বসে লোক তো আছে তো একবার বেড়েছে। আমি বলতে হুজুর আপনার মন দুঃখ করি আপনি বলেন এখন যে কি আমরা করছেন এর ভিত্তি কি, এর প্রমাণ কি? কোরআন হাদিস থেকে আমরা প্রমাণ করতে পারছি লোক সকল এখানে আছে, নতুবা আপনি একটা বেদাত চালু করে দেবেন জ্ঞান এটা তো আর হবে না। কি সাহায্য দেন ভাই আপনার কথা শুনুন। আমি 80,000 টাকার কিতাব পড়ছি আর মুফতি সাহেব পড়ছি 1 লাখ টাকা। আমি 80,000 টাকা কি করছি আরে আমার দেখা করতে যে মুফতি সাহেব পড়ছে আমার থেকে ছিলাম না 20,000 টাকা বেশি তো ওনারে বলছি মানে কোন উত্তর কি স্যার আমি বের করে দিয়েছি ব্যাপারটা দেখছি। এবার আমি একটা কথা বলছি মসজিদে বসে করতেছি ওই সময় কেউ যে থাকতে পারেন তারা এরা যদি থাকতে পারে 1 বছর আগে 20 বছর আগে এখন যে হুজুর 3 তালা পরিষ্কার করে দিয়া দেন আপনারা একটু 400 টাকা পাইয়ে আপনারা আবার মিলে দিয়ে দেন আপনার একটু ভয় নেই মুক্তি সাহেব আমার তো 500 টাকা এখন যে দিয়েছ সবার সামনে 50 দিয়েছে মরার ঘরে কি আমার একটু ভয় না এর মানে কথা বলছে আজকাল বাদ দিয়ে থাকি ধরে না অসুবিধা নাই মরার ঘরে কবরে গেলে আজকাল বাদ দিয়ে থাকা করে না জিব্বা কাম মারছি এবার কি কথা কোন কথা নাই এমন